গতকাল আমরা প্রায় ৩৬ মিনিটের একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দিচ্ছেন এবং সেখানে সত্যি বলতে পুরো ভিডিওটাতে আমি তাকে শুনেছিলাম একজন বৈশ্বিক নেতা যে ধরনের কথা বলতে পারে, বিশ্ব নেতা যে ধরনের কথা বলতে পারে সেটাই আমি হুবহু সেখানে পেয়েছিলাম। তিনি শুধু বাংলাদেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটাই তুলে ধরেননি, আগামী দিনে বাংলাদেশ কি চাইছে, কি হতে চাইছে সেটাও কিন্তু পুরো পরিকল্পনাটা তিনি বলেছিলেন এবং সাথে সাথে তিনি ওই গণ্ডিটুকুর মধ্যেই মানে গুটিয়ে থাকেন, তিনি নিজেকে একটু প্রসারিত করেছেন অনেকটা এবং বিশ্বের জন্য ভেবেছেন, সারা বিশ্বের জন্য কি কি করা যেতে পারে, বাংলাদেশ কি করছে, শান্তি বাহিনী থেকে শুরু করে 3-0 যে ফর্মুলা সেটা নিয়ে, অথবা গ্লোবালাইজেশন বলো বা এআই এর ব্যবহার বলো, সে সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন। তবে এই যে 4 থেকে 5 দিনের যে সফর ছিল, তিনি ওই জাতিসংঘে গিয়েছিলেন, যে সম্মেলন হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কি উপার্জন করেছেন আমি বলবো, মানে তিনি কি কি পেলেন, বাংলাদেশের জন্য কি কি আনলেন, সেটা নিয়ে আজকের আমরা যে ভিডিওটা দেখবো সেটার টাইটেল হচ্ছে 4 দিনে করেছেন 40টি বৈঠক, এক সফরেই $700 কোটি। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শকরা। আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর ছিল বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদের দিকেই। তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা বিশ্ববাসী মুগ্ধ হয়ে শুনেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সকালে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের অধিবেশনের ৭ম বক্তা ছিলেন তিনি। তার আগে অধিবেশন রুম, দর্শক গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শুধু বাংলাদেশের একাধিক গণমাধ্যম কর্মী নন, এ সময় একাধিক বিদেশি গণমাধ্যম কর্মী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আসন গ্রহণ করতে দেখা গেছে। নোবেল বিজয়ী ইউনূসের বক্তব্য শুরু হওয়া মাত্রই পুরো গ্যালারি রীতিমতো করতালিতে ফেটে পড়ে। তিনি বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন তিনি। একাধিকবার করতালি দিয়ে গ্যালারি ভর্তি দর্শক ডক্টর ইউনূসের বক্তব্যকে সমর্থন জানান। সরাসরি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ গণমাধ্যম কর্মী ওয়াকিন টালায়া। I hear the speech of Dr. Yunus and I think it was a really good speech. বিশ্ব মানবতার জন্য কাজ করায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান জাতিসংঘের কর্মকর্তা মিনি। I'm so glad then Dr. Yunus was here present at General Assembly. He is doing to help humanity and to bring equality for all people. Very happy and I wish you the best. I wish him as well the best. আমেরিকান সাংবাদিক আন্দ্রিদ্দেতা জানান তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন শান্তিতে নোবেল জয়ী ও মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে। তার কল্যাণমূলক কাজগুলি বিশ্বে তাকে সুপরিচিত করছে বলে তিনি মনে করেন। I know that he is a Nobel Peace Prize winner and I know he was involved in microfinance and microloans to poor people and I hope it's correct. বিশ্বনন্দিত এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর জাতিসংঘের দর্শক হলের সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতিসংঘ নতুন কিছু নয়। জাতিসংঘের বিভিন্ন ফোরামে বহুবার বক্তব্য রেখেছেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যেও তিনি বাজিমাত করেছেন। হল ভর্তি মানুষ তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। শেখ সামিরা, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।
জাতিসংঘের সম্মেলনে ডক্টর ইউনুস ওখান থেকে যেটা প্রাপ্তির ঝুলি সেটা কিন্তু বিরাট। আমরা যেটা দেখলাম যে $700 কোটি যেটা ইনভেস্টমেন্ট এবং টাকা সেটা কিন্তু তিনি নিয়ে এসেছেন, জোগাড় করেছেন বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় $3.5 বিলিয়ন তিনি নিয়ে আসছেন এবং এর আগে $4.7 বিলিয়ন নেওয়া হয়েছিল যখন মেবি হাসিনা সরকার ছিল এবং তারপরে আবার নতুন করে এই লোনটা নেওয়া হচ্ছে। এর পরবর্তী সময়ে যে দ্রুততার সঙ্গে বাংলাদেশ এগোবে সেটা বলাই যায়, কারণ আর্থিক একটা স্টেবিলিটি থাকলে যে কোনো দেশ দ্রুত এগিয়ে যেতে পারে। এর সাথে সাথে উনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রায় 40টা দেশের যারা প্রধান রয়েছেন তাদের সাথে মিট আপ করেছেন। বিশেষ করে এখানে যেটা দেখলাম ইউএসএ তো রয়েছে জো বাইডেনের সাথে, তারপর অন্যান্য যে সমস্ত বিশ্ব ব্যাংকের প্রধান, তারপরে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো ছিলেন, পাকিস্তানের শেহবাজ শরীফ ছিলেন, IMF এর প্রধান, তো আর ছিলেন হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী, তো এই ধরনের চীনের বিদেশমন্ত্রীও ছিলেন। তো সবার সাথেই তিনি একে একে কথা বলেছেন এবং প্রায় 40টা দেশ, মানে এই কদিনের মধ্যে এত মানে তার যে শিডিউল ছিল, এত প্যাকড শিডিউল ছিল, তো ভাবা যায় যে তার দেশের জন্য যে আনুগত্য, দেশের জন্য যেটা কিছু করা সেটা কিন্তু তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। তিনি প্রচুর হেল্প কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে আসছেন এবং সেটা আগামী দিনে হয়তো বা আমরা দেখতে পাবো যে বাংলাদেশ সেই জায়গায় একটা দাঁড়িয়ে আছে যেখান থেকে পথ চলা শুরু করেছিল এবং একটা স্টেবিলিটির জায়গায় কিন্তু দাঁড়িয়ে পড়েছে। বাংলাদেশের যে সমস্ত অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, যে অভ্যন্তরীণ যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে মানে বর্তমানে, সেগুলো আস্তে আস্তে হয়তো বা কাটিয়ে উঠবে বাংলাদেশের সরকার এবং প্রচুর ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলো আবার আস্তে আস্তে খুলবে এবং যে বিদেশ আমি যতটুকু শুনেছি বৈদেশিক মুদ্রার ভাড়াটা অনেকটাই কমে গিয়েছিল, যেটা কিনা এইটার মাধ্যমে কিন্তু আবার ভরে উঠবে। তো যাই হোক, তার যে সফর সেটা সফল করে তিনি ফিরে এসেছেন। আগামী দিনে তার আরও মুভমেন্ট যেগুলো দেখতে পাবো, বাংলাদেশকে ইমপ্রুভ করার জন্য যেগুলো রয়েছে যেগুলো করবেন সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাবো এবং সেগুলো নিয়ে অবশ্যই আমরা ভিডিও বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মতামত রয়েছে সেগুলো অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।